আজ 10ই মার্চ, মঙ্গলবার। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ মেঘ করে আছে। শুনছি নাকি বৃষ্টিও হতে পারে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা মনস্থির করেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুজো দিতে যাব। সেই জন্য কিন্তু সকাল সকাল আমি রেডিও হয়ে গিয়েছিলাম। জানেন তো, অনেকদিন ধরেই ভাবছি মায়ের কাছে যাব, কিন্তু ওই যে বলে না, মা না টানলে যাওয়া যায় না, সেই জন্য আর যাওয়া হয়ে উঠছে না। আজকের মা আমাদের টেনেছেন, তো সেই জন্যই আজকে মায়ের ডাকে আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে। এই যে আমরা চলে এসেছি, আর আমাদের পুজোও নেওয়া হয়ে গিয়েছে। পুজো নিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা উপরেও উঠে যাচ্ছি। জানেন তো, এই মন্দিরে পুজো দিতে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এখানেই কিন্তু বসে নাম গোত্র বলে পুজো দেওয়া যায়। অন্যান্য জায়গায় তো এতটা ভালো করে পুজো দেওয়া যায় না। তো সেই জন্যই কিন্তু আমার এখানে আসতে খুব ভালো লাগে। এই যে মায়ের কাছে চলেও এসেছি এবং পুজোও দিচ্ছি। সকলে দেখুন, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে লাইন দিয়ে আমরা এখানে মায়ের কাছে যাওয়ার জন্য লাইন দিচ্ছি। এখানে কিন্তু মায়ের পায়ে হাত দিয়েও প্রণাম করা হয়। যাই হোক, মায়ের কাছে ফোনটা নিয়ে গিয়ে কিন্তু আর ভিডিও করিনি। তারপরে মায়ের পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করে বেরিয়ে পাশেই কিন্তু চরণামৃত আর প্রসাদ দেওয়া হচ্ছিল, সেইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তারপরে মন্দিরের ওপরেই যে দেবদেবীর মূর্তিগুলো ছিল, সেগুলো একটু ফটো ভিডিও নিচ্ছিলাম আর দেখছিলাম। এই মায়ের, দুর্গা মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগে না, আমার তো খুব ভালো লাগে। তারপর আমরা নিচে নেমে এসে নিচেও কিন্তু বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে, সেগুলোও দেখে নিচ্ছিলাম। আর আমার ছেলের প্রশ্নের তো শেষ নেই, ও কিন্তু প্রতি বছরই আমাদের সাথে এখানে আসে, কিন্তু তাও ওর প্রশ্নের শেষ নেই। যাই হোক, ওর প্রশ্নের উত্তর দিয়ে দেবদেবীকে ভালো করে দেখে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ মন্দিরের বাইরে, নাট মন্দিরের সামনেই কিন্তু ধূপবাতি জ্বালতে হয়। জানেন তো, এখানে কিন্তু আগে বেশ কিছু পাখি ছিল, কিন্তু এখন আর সেই পাখিগুলোকে খুব একটা দেখতে পাই না। তো যাই হোক, সেখান থেকে আমরা নাট মন্দিরের সামনে চলে গেলাম, গিয়ে ওখানে ধূপবাতি জ্বাললাম। আমরা কিন্তু প্রতি বছরই আমাদের বিবাহবার্ষিকীর দিনে মায়ের কাছে পুজো দিতে আসি। এবছর একটু আগেই আসলাম। মা চাইলে কিন্তু আবারও আমাদের বিবাহবার্ষিকীর দিনে আসবো। আমার তো আসার ইচ্ছা রইল, মা চাইলে আবারও আসবো। ওই যে বললাম না, মা না চাইলে আমরা আসতে পারি না। তো যাই হোক, খুব ভালো করেই আমরা এখানে ধূপবাতি জ্বালালাম। মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই মায়ের আশীর্বাদ নিও। তারপর পুজো দেওয়া হয়ে গিয়ে আমরা বেরিয়ে আসছিলাম। আর মন্দিরের পাশেই কিন্তু ছিল যেখানে ওই সিঁদুর দিয়ে টিপ পরা, আমরা তিনজনেই কিন্তু টিপ পরেছি, আমার ছেলে, আমার বর আর আমি, আমরা তিনজনেই কিন্তু টিপ পরেছি। তারপর টিপ পরা হয়ে গেলে এখানে এক জায়গায় জুতো রাখতে হয়, সেখান থেকে জুতো নিয়ে কিন্তু পাশের কচুরির দোকানে আমরা চলে গিয়েছিলাম। এখানে পুজো দিতে আসলেই কিন্তু আমি পুজো দিয়ে এখান থেকে কচুরি খেয়ে তারপরে যাই। আমার কিন্তু এই কচুরি আর তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। গরম গরম কচুরি দারুণ লাগে। কচুরির সাথে কিন্তু এই জিলিপিটাও আমি মিস করি না। তো তারপর ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছিলাম। তো আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নেক্সট দেখা হবে আবারও কোনো ব্লগে। আপাতত টাটা।